আসসালামু আলাইকুম সবাইকে। আজকের টপিক হচ্ছে ফ্রিল্যান্সিং নিয়ে। আপনারা যারা শুরু থেকে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন, আপনারা কোনো কিছু জানেন না, কি নিয়ে শুরু করবেন, কি নিয়ে করবেন, আ কি কাজ শুরু মানে কোন টপিক নিয়ে কাজ করবেন, আজকে সেই বিষয় নিয়ে কথা বলব। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা রেখেছেন যে এখন আপনি যে কাজ করবেন, কি নিয়ে কাজ করবেন, ওই টপিকটা নিয়ে কথা বলব। এখন ধরেন আপনি আমি দেখাচ্ছি। আমি যদি ফাইবারে যাই, যে ফাইবারে কি কি টপিক নিয়ে কাজ করা যায় আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আছে ফাইবার, ঠিক আছে? এখানে ফাইবার আছে আপনার, এখানে অনেকগুলো টপিক আছে। গ্রাফিক্স ডিজাইন আছে, প্রোগ্রামিং আছে, ডিজিটাল মার্কেটিং আছে। এগুলোর ভিতরে অনেক সেক্টর আছে, অনেক গ্রুপ আছে। তারপরে ভিডিও অ্যানিমেশন, রাইটিং, ট্রান্সলেশন, মিউজিক অ্যান্ড অডিও, বিজনেস, ডাটা, ফটোগ্রাফি, এখানে অল সার্ভিস আছে, ঠিক আছে? এআই সার্ভিস আছে। এখন আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে যদি শুরু করেন, গ্রাফিক্স ডিজাইনের মধ্যে এখানে আছে আপনার আপনারা যদি গ্রাফিক্স ডিজাইন নিয়ে শুরু করেন, তাহলে আপনার এখানে আছে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে সেক্টর আছে, লোগো ডিজাইন, ব্র্যান্ড স্টাইল, গাইডস আছে, বিজনেস কার্ড, স্ট্র্যাটেজি, ফ্রন্ট। এখানে অনেক অপশন আছে। আপনারা কোন টপিকটি নিয়ে কাজ করবেন, লোগো অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি, তারপর আছে ওয়েব অ্যাপ অ্যান্ড ডিজাইন। এখানে যে অনেকগুলো অপশন আছে, এখন এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করে নেবেন। এটা গ্রাফিক্স ডিজাইন শিখবেন, গ্রাফিক্স ডিজাইনের ভিতরে এখানে আপনি অনেক ক্যাটাগরি আছে, যে কোনো একটা ক্যাটাগরি শিখবেন। আপনারা তো সবকিছু পারবেন না, আস্তে আস্তে করে শিখবেন। এখানে আছে প্রোগ্রামিং টিপস, বিজনেস ওয়েবসাইট আছে, এখানে ই কমার্স আছে, ব্লগ আছে, ল্যান্ডিং পেজ আছে, এখানে অনেক ওয়েবসাইট আছে, সেগুলো আপনারা প্রোগ্রামিং করে শিখতে পারবেন। তারপর আছে ডিজিটাল মার্কেটিং, এখানে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, যেটাকে এসইও বলে, যেটাকে আপনার এসইএম বলে, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ই কমার্স আছে, লোকাল এসইও আছে, ভিডিও এসইও আছে, তারপর আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং অধীনে। এখানে আছে আপনার ভিডিও অ্যান্ড অ্যানিমেশন, ভিডিও এডিটিং, তারপর হচ্ছে ভার্চুয়াল ইফেক্ট, ভিজুয়াল ইফেক্ট, ভিডিও আর্টস, ইন্ট্রো অ্যান্ড আউটরো ভিডিও। ইন্ট্রো হচ্ছে আপনার যে একটা এই ভিডিওর প্রথমে যে একটা অংশ আছে, ওইটা হচ্ছে ইন্ট্রো, যেটা হচ্ছে আউটরো হচ্ছে আপনার অনেক ভিডিওর পিছনে দেখবেন একটা অপশন থাকে, একটা ক্লিপ থাকে যে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ওটা হচ্ছে আপনার আউটরো। এটা তৈরি করতে পারবেন। রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, কন্টেন্ট রাইটিং আছে, এডিটিং, তারপর হচ্ছে আপনার কেরিয়ার রাইটিং আছে, আর্টিকেল রাইটিং আছে, এখানে অনেক কিছু আছে, পডকাস্ট রাইটিং, ঠিক আছে? এগুলো একটা সেক্টরে, একটার ভিতরে অনেকগুলো সেক্টর আছে, সেগুলো আপনার কাজ করতে পারবেন। এখন ধরেন আপনি যদি ফেসবুক মার্কেটিং নিয়ে শুরু করেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখানে ডিজিটাল মার্কেটিং এ যদি আমি চলে যাই, এখানে আছে আপনার ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, এখানে আছে নিচে মিউজিক প্রমোশন, সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং অধীনে পড়ে। আপনি ধরুন যে কোনো একটা প্ল্যাটফর্মের আপনার সার্ভিস দিবেন, যেরকম টিকটক প্রমোশন। আপনি যদি টিকটক প্রমোশন নিয়ে যদি কাজ করতে চান, তাহলে আপনি টিকটক প্রমোশনের কাজটা শিখবেন। এখানে কি কি সার্ভিস দেয় এখানে দেওয়া আছে, আপনি সেগুলো আস্তে আস্তে বুঝবেন। আপনি যে একটা কাজ করবেন, সেই কাজটাকে যে ভালোভাবে জানতে হবে, তারপর মার্কেট প্লেসে নামতে হবে। এখন হচ্ছে আপনারা একটা ফার্স্টে ফ্রিল্যান্সিং এর যে একটা যে অপশন আছে, যেটা হচ্ছে আপনি কোনো কিছু না জেনে ফ্রিল্যান্সিং এ নেমে পড়েন। ফ্রিল্যান্সিং জিনিসটা কি সেটা যদি আপনি ভালোভাবে না জানেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। ফ্রিল্যান্সিং হচ্ছে একটা মুক্ত পেশা। আপনারা যদি এখানে কাজ করেন, তাহলে আপনাকে আস্তে আস্তে স্কিল ডেভেলপ করে কাজ করতে হবে। এখন যদি ফার্স্ট টাইমে যদি আপনারা যদি মার্কেট প্লেসে নেমে পড়েন, মার্কেটটা নষ্ট করেন, তাহলে নেক্সট টাইমে আপনারা কাজ পাবেন না। আপনি কাজ শিখতে শিখতে সেই মার্কেট প্লেসটা যদি নষ্ট করে ফেলেন, তাহলে নেক্সট টাইমে আপনি যে সময় কাজ করবেন, কাজ পারবেন, তখন আপনি কাজ পাবেন না। যাই হোক, এটা হচ্ছে একটা ফাইবার, বাংলাদেশে মোটামুটি ভালো একটা পরিচিত প্ল্যাটফর্ম। আর একটা হচ্ছে আপনার আপওয়ার্ক, আরেকটা হচ্ছে আপনার আপওয়ার্ক। এটা হচ্ছে আপনার আপওয়ার্ক, ঠিক আছে? আপনারা এখানে অনেক কাজ করতে পারবেন, ডেভেলপ, তারপর এআই সার্ভিস, তারপর হচ্ছে আপনার ডিজাইন, তারপরে সেলস, মার্কেটিং, রাইটিং, ট্রান্সলেশন, অ্যাডমিন, কাস্টমার সাপোর্ট, ফিনান্স, অ্যাকাউন্টিং, তারপরে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার।
এখানে আপনার অনেক কাজ আছে। আপনার নিজের যদি স্কিল থাকে তাহলে এখানে কাজের অভাব নেই। আপনাকে ফার্স্ট টাইমে স্কিল ডেভেলপ করতে হবে। এখন আপনি কি স্কিল ডেভেলপ করবেন সেটা আপনি নিজে নির্ধারণ করে নেবেন। এখন মেইন টপিক হচ্ছে আপনারা যে ফ্রিল্যান্সিং শুরু করবেন, আপনাদের ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাদের কি, কি প্রয়োজন? আপনি মোবাইল দিয়ে শুরু করতে পারেন, কম্পিউটার দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে? আপনার ট্যাব দিয়ে শুরু করতে পারেন। এখন হচ্ছে আপনার একেকটা একেকটা পজিশন একেকটা ধাপের ক্ষেত্রে আপনার পরিবর্তন হবে। যেরকম আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখছেন, মোবাইল দিয়ে করতেছেন, আপনার অবস্থান বুঝে কম্পিউটার কিনতে হবে। আপনি যদি প্রফেশনাল ভাবে দিয়ে কাজ করতে চান, তাহলে আপনাকে ফার্স্ট টাইমে মোবাইল দিয়ে শেখার পর আপনাকে কি করতে হবে? একটা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ কিনতে হবে। আপনি যদি প্রফেশনাল পর্যায়ে চলে যান, তাহলে আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, চুটকিনাটি করা যায়, কিন্তু প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায় না। মোবাইল দিয়ে শিখতে পারবেন, অল্প কাজ করতে পারবেন। যে বেসিক গুলো কাজ আছে, ফার্স্ট টাইমে যে ফটো এডিটিং, তারপরে অল্প ভিডিও এডিটিং, যেটা কাজ কাজ করতে পারবেন, ছবি এডিট, ফটো এডিটিং করতে পারবেন। আদার্স অনেক কাজ আছে যে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন, নেক্সট টাইমে আপনার মোবাইল দিয়ে করতে পারবেন না। আপনার যখন প্রফেশনাল লাইনে চলে যাবেন, তখন আপনাদের মোবাইল দিয়ে আর কাজ করতে পারবেন না, কঠিন হয়ে যাবে। এজন্য আপনাদের ফার্স্ট টাইম আপনার মোবাইল দিয়ে শিখতে পারেন, ঠিক আছে? তারপর তারপর আপনারা ল্যাপটপ অথবা একটা ডেস্কটপ কিনে নেবেন।